শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে আবার সরব হলেন বিজেপির কর্মকর্তা ও ফাঁসি দেওয়া ৪ নম্বর মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি জয়ন্ত সরকার। পাল্টা অভিযোগ, যারা বিক্ষোভ বা অভিযোগ করছেন তারা ভারতীয় জনতা পার্টির কর্মী নন, এর পেছনে তৃণমূলের হাত রয়েছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি অরুণ মণ্ডলের। তৃণমূলের পর এবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বও প্রকাশ্যে। লোকসভা নির্বাচনের সময় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় কমিটি ও দার্জিলিং জেলার সাংসদ জেলার প্রত্যেক মণ্ডল ও শক্তি প্রমুখদের বুথ খরচ হিসেবে টাকা পাঠিয়েছিলেন। তবে সেই টাকা কিছু অংশ দেওয়া হয়, বাকিটা জেলা সভাপতি অরুণ মণ্ডল নিজেই আত্মসাৎ করেছেন। এই অভিযোগে বৃহস্পতিবার ফাঁসি দেওয়া ব্লকের ৪ নম্বর মণ্ডলের বিজেপি কর্মী ও প্রাক্তন মণ্ডল সভাপতি জেলা সভাপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন। আমাদের অভিযোগ এটাই রয়েছে, আমাদের যে হাইকমান্ড নেতারা, ভারতের যেগুলো নেতা রয়েছে বিধাননগরের মণ্ডলের, যে মণ্ডল আজকে মনে করো 2022 থেকে আমরা মণ্ডল চালাইয়ে আমাদের মণ্ডলের যে কথা নীতি নিয়ম ধরে আমরা চলতেছি। ওরাই হলো সভাপতি, মণ্ডল সভাপতি। শুক্লাল ছিলেন, তার আগে বাবলু মজুমদার ছিলেন, তারপরে শুক্লাল হলো, তারপরে জয়ন্ত সরকার হলো। তো আমরা চাচ্ছি 2 নম্বর 43টা বুথ এক জায়গায় আমরা ছিলাম, তো এক জায়গায় হতে হতে ওদের 1 নম্বরে কমজোর পড়ে যাচ্ছে। 2 নম্বরে লোকজন সংখ্যা নিজেই ইচ্ছা মতো মণ্ডল সভাপতি গঠন করেন, কাগজে কলমে লোককে জানাইয়া শুনাইয়া করেন না। সগারের পদ নিয়ে কেউ জানে না, গ্রামের কেউ সভাপতি, বুথ সভাপতিও জানে না, শক্তি প্রমুখও জানে না, কেউ কারা জানে না। করেছেন ওরা জেলাতে বসে বসে কি করে আমাদেরকে শোনায় না। তবে সমস্ত বিষয় নিয়ে শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি অরুণ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। আমি জানি না এই বিষয়ে কারা বিক্ষোভ করেছে, কারণ মণ্ডল সভাপতি নির্বাচন যেটা পার্টির একটা নির্দেশ, রাজ্য তথা কেন্দ্রের নির্দেশের অনুযায়ী প্রত্যেক নির্বাচনের জন্য মণ্ডল থেকে জেলা, জেলা থেকে রাজ্য, প্রত্যেক জায়গায় নির্বাচন আধিকারিক নিয়োগ করেছেন পার্টি, এবং সেই নির্বাচন আধিকারিকরাই এই প্রক্রিয়া সম্পন্ন করছে। তো কারা এই বিষয়ে অভিযোগ করেছে জানি না, তবে বিধাননগর তথা সমস্ত জেলারই যারা মণ্ডল সভাপতি হয়েছে, পার্টি যে নির্দেশ দিয়েছেন, যে ক্রাইটেরিয়া দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, সমস্ত পদ্ধতির নিয়ম মেনেই নির্বাচন যারা পর্যবেক্ষক অফিসার ছিলেন তারা সেটা পালন করেছেন। আর আর্থিক দুর্নীতির বিষয়ে যদি কারো কিছু বিষয় বলার থাকে, যারা এতদিন পার হয়ে গেল, এতদিন তাদের অভিযোগ আসেনি, তারা এমপি কে অথবা পার্টিকে জানাতে পারে তাদের অভিযোগপত্র। এবং যারা আজকে অভিযোগ করছে তারা আদৌ ভারতীয় জনতা পার্টি, কারা করছে আমি জানি না, এটা তৃণমূল থেকে করা হচ্ছে কিনা, কারণ দেখতে হবে যে তারা ভারতীয় জনতা পার্টির যে সংগঠন পর্ব চলেছে, সদস্যকরণ অভিযান চলেছে, সেই সদস্যকরণ অভিযানে তারা ভাগ নিয়েছিল কিনা, তারা পার্টির সক্রিয় সদস্যতা গ্রহণ করেছে কিনা বা সক্রিয় সদস্য হয়েছে কিনা। যারা হয়নি বা তারা সক্রিয় সদস্য নন, সেটা পার্টি বিবেচনা করবে। আর পার্টির বিভিন্ন জায়গা আছে বলার, তারা বলতে পারে। ডক্টর জয়ন্ত রায় আমাদের পাশের জেলারই সাংসদ, তিনি এই অভিযোগ কমিটির দায়িত্বে আছেন, তারকেও জানাতে পারেন।